ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখে নাও এই মডেল কোশ্চেন সেটের এই প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করো। 8টি প্রশ্ন। 8 নম্বর, 1 পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15, 16, 17 কোটি কিমি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো তো? 15 কোটি কিমি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি সেলভা, তুন্দ্রা, তৈগা। উত্তর হবে দেখো তৈগা। 3 নম্বর, মূল মধ্যরেখার মান হলো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 0 ডিগ্রি। উত্তর হবে দেখো 0 ডিগ্রি। 4 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখা নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। উত্তর হবে নিরক্ষরেখা। 5 নম্বর, এশিয়া মহাদেশে দেশের সংখ্যা 48টি, 58টি, 60টি। সঠিক উত্তর হবে দেখো 48টি। 6 নম্বর, বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে। বায়ু শীতল হলে চাপ বাড়ে। 7 নম্বর, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি ঘাওয়ার, সাফানিয়া, বাহরান। উত্তর সাফানিয়া। 8 নম্বর, উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন। দেখো উত্তর হবে 21শে জুন। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। 12টি প্রশ্ন। 12 নম্বর, 2-1 নম্বর, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? উত্তর হবে দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। 2 নম্বর, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হয়? অপসূর অবস্থানের দেখো দূরত্ব হবে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এরপর 3 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? উত্তর হবে দেখো 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। 4 নম্বর, কোন দিনটি কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। 5 নম্বর, এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে কোন নদী রয়েছে? উত্তর দেখো হবে ইউরাল নদী রয়েছে। 6 নম্বর, পৃথিবীর মাঝ বরাবর কোন অক্ষরেখা গেছে? পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা প্রসারিত হয়েছে। 7 নম্বর, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থিত? দেখো পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণে অবস্থিত। 8 নম্বর, কোন তারিখ উত্তর গোলার্ধের বসন্তকালীন বিষুব বা মহাবিষুব? 21শে মার্চ। 9 নম্বর, মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে কত? দেখো এর উত্তর হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে এটা, যাই হোক। 10 নম্বর, কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখা যায়? এটা শরৎকাল। নেক্সট, 11 নম্বর, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তর হোয়াংহো। 12 নম্বর, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঝড়ের নাম কি? দেখো উত্তর হবে টর্নেডো। এবার আসছে আমরা নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে জিপিএস এর দুটি প্রয়োজনীয়তা লেখো। তো লিখবো দেখো সঠিক অবস্থান নির্ণয় করতে এবং নির্ভুল দিক নির্দেশনা প্রদান করতে ব্যবহার করা হয়। 2 নম্বর, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখো। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। তারপর দেখো বলেছে যে অনুসারে বায়ুর প্রবাহের দিক পরিবর্তন হয়। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বায়ু প্রবাহিত হয়ে বৃষ্টিপাত ঘটায়। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক শীতল বায়ু প্রবাহিত হয় এবং বৃষ্টিপাত কম হয়। এই জলবায়ুতে গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র এবং শীতকালে শীতল ও শুষ্ক আবহাওয়া অনুভূত হয়। এরপর রবিমার কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। রবিমার্ক হলো পৃথিবীর বার্ষিক গতির ফলে আকাশে সূর্যের আপাত পথ, অর্থাৎ সারা বছর ধরে আকাশের বিভিন্ন স্থানে সূর্যের যে অবস্থান পরিবর্তন লক্ষ্য করা যায় সেই কল্পিত পথটি রবিমার্ক নামে পরিচিত। এই পথটি প্রকৃতপক্ষে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার কারণে তৈরি হয়। এবার আছে 4 নম্বর, অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থানের পার্থক্য লিখো। দেখো অপসূর অবস্থান হলো সূর্যের চারিদিকে পরিক্রমণ করলে পৃথিবীর কক্ষপথের সেই বিন্দু যেখান থেকে পৃথিবী এবং সূর্যের যে মাঝে যে দূরত্বান সেটা হচ্ছে সবথেকে বেশি হবে। এই অবস্থানটি সাধারণত জুলাই মাসের শুরুতে দেখা যায়। অন্যদিকে অনুসূর অবস্থান হলো পৃথিবীর কক্ষপথের সেই বিন্দু যেখানে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে। এই অবস্থানটি সাধারণত জানুয়ারি মাসের শুরুতে দেখা যায়। পার্থক্য লিখো জলবিষুব মহাবিষুব। জলবিষুব মহাবিষুব হলো বছরের দুটি বিশেষ সময় যখন পৃথিবীর অক্ষরেখা তার কক্ষপথের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। জলবিষুব সাধারণত 23শে সেপ্টেম্বর তারিখে হয় এবং এই দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। অন্যদিকে মহাবিষুব সাধারণত 21শে মার্চ তারিখে হয় এবং এই দিনে উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এই দুটি বিষুব পৃথিবীর ঋতু পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ সূচক। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।